যদি আজ আপনার আত্মীয়দের সামনে গিয়ে বলেন আমি আগামী ৩০ বছর চাকরি করব, সবাই বলবে বাহ, খুব ভালো ছেলে। কিন্তু যদি বলেন আমি এমন একটা আয়ের ব্যবস্থা করতে চাই যেখানে একবার কাজ করে বারবার টাকা আসবে, তখনই শুরু হবে উপদেশের বন্যা। এসব ইউটিউব দেখে মাথা নষ্ট করিস না, প্যাসিভ ইনকাম বলে কিছু হয় না, আগে একটা চাকরি জোগাড় কর। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যে কাকু আপনাকে এই কথা বলছেন তিনিই মাসে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন দেন। যে দাদা বলছেন এসব ফালতু, তিনিই প্লে স্টোর থেকে অ্যাপ কেনেন। যে বন্ধু বলছে সব স্ক্যাম, সেও ক্যানভা টেমপ্লেট, স্টক ফটো কিংবা ডিজিটাল প্রোডাক্ট কিনে ব্যবহার করে। অর্থাৎ তারা প্রতিদিন অন্য কারো প্যাসিভ ইনকাম বাড়াচ্ছে। তাই আজকের ভিডিওতে এমন 5টি প্যাসিভ ইনকাম আইডিয়া নিয়ে কথা বলবো যেগুলো শুরু করতে কোটি টাকার দরকার নেই, অনেক ক্ষেত্রেই 2000 টাকার মধ্যেই শুরু করা সম্ভব। তবে মনে রাখবেন, প্যাসিভ ইনকাম মানে অলস বসে থাকা নয়। প্রথমে কাজ করতে হবে, তারপর সেই কাজ বহুদিন ধরে আপনাকে আয় এনে দিতে পারে। চলুন শুরু করা যাক। মোবাইল ব্যবহার করেন? অবশ্যই করেন, কিন্তু কখনো ভেবেছেন আপনার ফোনে থাকা ছোট্ট একটি অ্যাপের মালিক প্রতি মাসে কত টাকা আয় করছে? একটি সাধারণ ক্যালকুলেটর অ্যাপ, একটি ওয়ালপেপার অ্যাপ, একটি জিকে কুইজ অ্যাপ অথবা একটি কোডস অ্যাপ, এসব অ্যাপের অনেকগুলোর পেছনে বড় কোনো কোম্পানি নেই। অনেক সময় একজন মানুষই এগুলো তৈরি করেন। এখন আপনি হয়তো ভাবছেন আমি তো কোডিং জানি না। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। বর্তমানে এমন অনেক নো কোড প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই অ্যাপ তৈরি করা যায়। আপনি একটি কোর্স অ্যাপ বানাতে পারেন, একটি ইসলামিক দোয়ার অ্যাপ বানাতে পারেন, বাংলা জেনারেল নলেজ অ্যাপ বানাতে পারেন, স্কুলের ছাত্রদের জন্য কুইজ অ্যাপ বানাতে পারেন। একবার অ্যাপ তৈরি হয়ে গেলে সেটি গুগল প্লে স্টোরে প্রকাশ করা যায়। তারপর বিজ্ঞাপন বসানো যায়। যখন মানুষ অ্যাপ ব্যবহার করবে, বিজ্ঞাপন দেখবে, আপনার আয় হতে থাকবে। ধরুন প্রতিদিন মাত্র 500 জন মানুষ আপনার অ্যাপ ব্যবহার করছে। আজ 500 জন, আগামী বছর 5000 জন হতে পারে। একটি অ্যাপের সঙ্গে আরেকটি অ্যাপ যোগ করুন, তারপর আরেকটি। দেখতে দেখতে আপনার কাছে 10টি অ্যাপ হয়ে গেল। এখন প্রতিটি অ্যাপ যদি অল্প অল্প আয়ও করে, সব মিলিয়ে একটি ভালো প্যাসিভ ইনকাম তৈরি হতে পারে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো একবার কাজ, দীর্ঘদিন আয়। এটাই প্যাসিভ ইনকামের আসল সৌন্দর্য। এখন একটু ভাবুন, প্রতিদিন কত নতুন ব্যবসা শুরু হচ্ছে। কেউ অনলাইনে কাপড় বিক্রি করছে, কেউ মিষ্টির দোকান খুলছে, কেউ আবার একটি ইউটিউব চ্যানেল শুরু করছে। কিন্তু একটি জিনিস সবারই দরকার, সেটা হলো একটি সুন্দর লোগো। এখন প্রশ্ন হলো, সবাই কি 5000, 10,000 বা 20,000 টাকা দিয়ে ডিজাইনার নিয়োগ করে? একদম না। বেশিরভাগ ছোট ব্যবসা কম খরচে ভালো লোগো খোঁজে, আর এখানেই আপনার সুযোগ। আপনি ক্যানভা, ফিগমা কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে লোগো টেমপ্লেট তৈরি করতে পারেন। মনে রাখবেন, আপনি কাস্টম লোগো বিক্রি করছেন না, আপনি টেমপ্লেট বিক্রি করছেন। অর্থাৎ একই ডিজাইন শত শত মানুষ কিনতে পারবে। ধরুন আপনি এক সপ্তাহে 20টি টেমপ্লেট তৈরি করলেন, এক মাসে হয়ে গেল 80টি, এক বছরে প্রায় 1000 টেমপ্লেট। এখন যদি প্রতিদিন মাত্র কয়েকটি টেমপ্লেট বিক্রিও হয়, তবুও নিয়মিত আয় আসতে থাকবে। এটাই ডিজিটাল প্রোডাক্টের শক্তি। একবার তৈরি, বারবার বিক্রি। আপনি ঘুমিয়ে থাকলেও পৃথিবীর অন্য প্রান্তে কেউ আপনার টেমপ্লেট কিনে নিতে পারে। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখলেন রাতে কয়েকটি বিক্রি হয়ে গেছে। এই কারণেই অনেক মানুষ ডিজিটাল প্রোডাক্ট বিজনেসকে ভবিষ্যতের ব্যবসা বলে। একটা সময় বই লিখতে হলে মাসের পর মাস সময় লাগতো। লেখক লিখতেন, ইলাস্ট্রেটর ছবি আঁকতেন, পাবলিশার বই ছাপাতো। আজও এই পদ্ধতি আছে, কিন্তু এআই পুরো প্রক্রিয়াকে অনেক সহজ করে দিয়েছে। ধরুন আপনি শিশুদের জন্য একটি গল্প লিখতে চান। বিষয় হতে পারে একটি সাহসী বিড়াল, একটি বুদ্ধিমান কাক অথবা একটি ছোট্ট গ্রামের মজার গল্প। এআই দিয়ে গল্পের খসড়া তৈরি করা যায়, তারপর নিজের ভাষায় সেটিকে আরো সুন্দর করা যায়। এরপর এআই ইমেজ জেনারেটর দিয়ে গল্পের চরিত্রগুলোর ছবি তৈরি করা যায়। সবশেষে পিডিএফ আকারে একটি ইবুক বানিয়ে বিক্রি করা যায়। একবার বই তৈরি হলে আজ একজন কিনবে, আগামীকাল 5 জন কিনবে, 1 বছর পরেও কেউ কিনতে পারে। আপনার কাজ একবার, কিন্তু আয় বহুবার। তবে একটি বিষয় মনে রাখবেন, শুধু এআই এর লেখা কপি করে বিক্রি করবেন না। নিজের চিন্তা, নিজের ভাষা এবং নিজের সম্পাদনা যোগ করুন, তাহলেই বইটি সত্যিই মূল্যবান হবে। অনেকেই এই ছোট বিষয়টি ভুলে যায়, আপনি সেই ভুল করবেন না। এখন একটা প্রশ্ন করি, আজকে আপনি কতবার মোবাইল দিয়ে ছবি তুলেছেন? হয়তো সকালের নাস্তা, হয়তো রাস্তার সুন্দর দৃশ্য, হয়তো বৃষ্টির মুহূর্ত, হয়তো কোনো ফুল। আমরা প্রতিদিন অসংখ্য ছবি তুলি, কিন্তু খুব কম মানুষ জানে এই ছবিগুলো থেকেও নিয়মিত আয় করা সম্ভব। এটাকেই বলা হয় ফটো লাইসেন্সিং। বিষয়টা খুব সহজ। আপনি নিজের তোলা ভালো মানের ছবি বিভিন্ন স্টক ফটো ওয়েবসাইটে আপলোড করবেন। এরপর যখন কোনো কোম্পানি, ব্লগার, সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন সংস্থা বা ডিজাইনার আপনার ছবি ব্যবহার করবে, তখন আপনি রয়্যালটি পাবেন।
একটি ছবি আজ আপলোড করলেন, 1 মাস পরে সেটি বিক্রি হলো, তারপর আবার হয়তো 5 বছর পরেও সেই একই ছবি থেকে আয় হচ্ছে। ভাবুন তো, একটি ছবি মাত্র একবার তুলেছেন, কিন্তু সেটি আপনাকে বহু বছর ধরে আয় এনে দিচ্ছে। এটাই তো প্যাসিভ ইনকাম। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইন্টারনেট থেকে অন্যের ছবি তুলে আপলোড করলে হবে না, শুধু নিজের তোলা উচ্চমানের এবং পরিষ্কার ছবি ব্যবহার করতে হবে। আপনি যদি নিয়মিত ছবি তুলতে ভালোবাসেন, তাহলে এই শখটাই একদিন আয়ের উৎস হয়ে উঠতে পারে। এবার এমন একটি আইডিয়ার কথা বলি যেটা অনেকের চোখের সামনেই থাকে কিন্তু খুব কম মানুষ কাজে লাগায়। ধরুন আপনার বাড়ির সামনে বা পাশে একটি খালি পার্কিং স্পেস রয়েছে, সেটা দিনের বেশিরভাগ সময় ফাঁকাই পড়ে থাকে। অন্যদিকে একই এলাকায় অনেক মানুষ গাড়ি পার্ক করার জায়গা খুঁজে পান না। এখানেই সুযোগ। আপনি সেই পার্কিং স্পেস ঘন্টা, দিন বা মাসিক ভিত্তিতে ভাড়া দিতে পারেন। বিশেষ করে অফিস এলাকা, হাসপাতাল, বাজার, রেল স্টেশন বা ব্যস্ত শহরের আশেপাশে এর চাহিদা অনেক বেশি। আপনার সম্পদ একই রইল, কিন্তু সেটি এখন আয়ও করছে। ধরুন একটি পার্কিং স্পেস মাসে 2000 বা 3000 টাকা আয় করে। যদি ভবিষ্যতে আপনার 2টি বা 3টি স্পেস থাকে, তাহলে সেই আয় আরও বাড়বে। অনেক সময় আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের চোখের সামনেই থাকে, শুধু সেটিকে আয়ের উৎসে পরিণত করার চিন্তাটা করতে হয়। আজ আমরা এমন 5টি প্যাসিভ ইনকাম আইডিয়া নিয়ে আলোচনা করলাম, যেগুলো শুরু করতে কোটি টাকার দরকার নেই। মনে রাখবেন, প্যাসিভ ইনকাম মানে জাদু নয়। এটা এমনও নয় যে আজ কাজ শুরু করলেন আর কাল থেকেই লাখ লাখ টাকা আসতে লাগলো। বাস্তবতা হলো, প্রথমে সময় দিতে হবে, শিখতে হবে, ভুল করতে হবে, ধৈর্য রাখতে হবে, তারপর ধীরে ধীরে এমন কিছু তৈরি করতে হবে যা আপনার হয়ে কাজ করবে। আজ যদি আপনি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন, তাহলে কয়েক বছর পরে সেই সিদ্ধান্তের ফল আপনি নিজেই দেখতে পাবেন। এখন আমি জানতে চাই, আজকের 5টি আইডিয়ার মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর যদি এমন বাস্তবসম্মত ব্যবসা, সাইড ইনকাম এবং প্যাসিভ ইনকামের নতুন নতুন আইডিয়া নিয়মিত জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।